কচি ডাবের পানির সুনাম ছাপিয়ে এবার আলোচনায় উঠে এসেছে কচি ডাবের খোসা। লাইনে দাঁড়িয়ে মানুষ ডাবের খোসা খাচ্ছে। আপনার জিনিসটা দেখলে মনে হবে যে কিরম 30 টাকা 20 টাকা দিয়ে কিনে খাবো কিনা, কিন্তু খাওয়ার পর আপনি আসল মজাটা বুঝবেন। খুলনা নিউ মার্কেটের ছোট্ট এক দোকানে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলছেন শরীফ মুন্সী। অন্যান্য ব্যবসায়ীরা যেখানে ডাবের পানি বিক্রি করে প্রতিদিন যা উপার্জন করেন, সেখানে ডাবের খোসা বিক্রি করে শরীফের উপার্জন দ্বিগুণেরও বেশি। এই যে ডাব মাখাটা, এটা ছোটকালে আমার মা খালা আমার বোন বানাইছে, সেইটা দেখে আমি সেই উদ্বোধনটা চালু করলাম। দেখলাম আল্লাহর নাম লইয়া মাখার দোকান দিয়ে আল্লাহর রহমতে আমি ভালো পর্যায়ে চলে যাচ্ছি। ভালোই আমার নাম কাম হয়ে গেল। তারপর হইলে আমি আস্তে আস্তে আমার বেরেন দিয়া যেটা মাখায় ভালোই খায়, ভালোই চলে, স্বাদ লাগে, সবাই আসে তার জন্য খায়, সেটা নিয়েই পড়ে আসি। আমি খুলনা নিউ মার্কেটে এই প্রায় 8 বছর দোকানদারি করি। পিক্সাবেলে 2 বছর, মসজিদের সামনে 6 বছর, এই ধরে এই অবস্থায় আছি। ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ, আপনাকে তো ভালোই আছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। শরীফ মুন্সী কচি ডাব সযত্নে কেটে চিনি আর নানান স্বাদের জাদুকরি মশলা মিশিয়ে তৈরি করেন ডাব মাখা। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই। এরকম আচার আমি কিন্তু অন্য জায়গায় আমি পাইনি, কিন্তু আচার যে বানায় খাওয়ার মতনই বানায়, খাইলে খুব স্বাদ পাওয়া যায়। ডাবেরটাও খাইছি, ভালো লাগছে, কাঁচকলারটাও ভালো লাগছে। উনার মানে আচারই ধরতে গেলে সব রকমের ভালো। শরীফ তার ডাব মাখার রেসিপিও গোপন করেননি। যে কেউ চাইলেই তার থেকে রেসিপি নিয়ে ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন সুস্বাদু ডাব মাখা। এটা আপনারাও যদি বাসায় মাখাই খাইতে পারেন, তো আপনাদের দ্বারাও ভালো লাগবে। নিজেরা মশলার মধ্যে আমি বলেও দিতে পারি। এই যে আমার শুকনো চালের গুঁড়া, তেল ছাড়া হালকা তেলের উৎস দিয়ে ভাজবেন, আর বিট লবণ দেবেন, সাদা লবণ দেবেন, চিনি দেবেন। আর এই যে মশলা, এটা তো প্রায় 15-20 রকমের মশলা আছে, কয়টা কবে এমনি একটা মশলা দিলেই হবে। আর কাসুন্দি আর হালকা সরিষার তেল, ধনিয়া পাতা, কাঁচা ডাল, কিন্তু শুকনো চালটা দিতেই হবে। শুকনো চালটা স্বাদ বাড়ায়। ছোট্ট দোকানে ভিড় হয় প্রতিদিনই। এই কচি ডাব মাখার স্বাদের খোঁজে যশোর, ঝিনাইদহ, বাগেরহাট সহ আশেপাশের নানা জায়গা থেকে ছুটে আসেন অনেকেই। আমি প্রথম ডাব মাখা খাইছি, এর আগে কখনো ডাব মাখা খাওয়া হয় নাই। তবে প্রথমবার খাওয়ার পরে আমার কাছে দারুণ লাগছে। বিশেষ করে উনি যেভাবে তৈরি করছে আমি নিজের চোখে দেখলাম, আমার কাছে খুব অসাধারণ আর টেকনিকটা পছন্দ হয়েছে। এবং আমি খাওয়ার আগে ভাবছি যে কেমন হয়, খাওয়ার পর দেখলাম না, অসাধারণ। মনে হচ্ছে যে বাসায় যেভাবে মাখাইলে হয় ঠিক সেই স্বাদটাই আমি পাচ্ছি। শরীফ মুন্সীর ছোট্ট উদ্যোগ প্রমাণ করেছে সাহস আর সৃজনশীলতা থাকলে অল্প পুঁজি দিয়েও বড় স্বপ্ন সফল হয়। এখন প্রতিদিন তার যে উপার্জন হয় তাতে তিনি পরিবার পরিজন নিয়ে বেশ সুখেই আছেন।